দেখো তো কত ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি। কোনো কাজের বিষয় হলে তো ঘুমই ভাঙতে চায় না, আর ঘোরার বিষয় হলে সারা রাত ঠিক মতন ঘুমই হয় না। আমিও ঘুমাইনি, যাই হোক। আমি উঠে পড়েছিলাম ভোর 3:30টার সময়, আর দিনটা ছিল বৃহস্পতিবার। আমি যাচ্ছি আমার মামাবাড়ি কৃষ্ণনগর। আর আমরা এই প্লেনে করে মামাবাড়ি যাচ্ছি। আমি কিন্তু ছোটো থেকে এত বড় হয়েছি বাসেই যাতায়াত করেছি। এই ফার্স্ট টাইম আমি ট্রেনে করে যাচ্ছি কৃষ্ণনগর। ট্রেনে একটু হ্যাপা, কারণ ট্রেন চেঞ্জ করতে হয়, আর বাসে গেলে আমার প্রচণ্ড কষ্ট হয়। মানে আমি সারা রাস্তা বমি করতে করতে যাই আমার, এবং কি বাড়ি মানে মামাবাড়িতে পৌঁছেও আমি সারাটা দিন ঝিমাই। তো এবার বাপি বলল যে তুই ট্রেনে যা, দেখবি তোর ভালো লাগবে, কারণ হচ্ছে একটু টাইমটা লাগে কিন্তু তোর কোনো জার্নি হবে না। সত্যি বিশ্বাস করো, আমার ট্রেনে একটুও কষ্ট হয় না, আমার মনেই হয় না আমি বর্ধমান থেকে কৃষ্ণনগরে পৌঁছে গেছি। আর এখানে এই দেখো, আমি একটু খুব টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ অনেক ভোরবেলা, মানে রাতের বেলা সারা রাত তো ঠিক মতন ঘুমাইনি, একটু চা খেয়ে নিয়েছিলাম, আর নৈহাটি স্টেশনে আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে এই দেখো কৃষ্ণনগরের ট্রেন, এই যে কফিটা দেখছো না, কফিটা নিয়ে রীতিমতন ঝামেলা লেগে গেছিলো, কারণ হচ্ছে কফিগুলোর দাম হচ্ছে 20 টাকা করে। সেরকম খেতেও না, আর একটু ছোটো ছোটো কাপ। ওই জন্য আমার বর খুব